আপনি কি জানেন হোয়াইট বোর্ডের মধ্যে যে মার্কার পেন ইউজ করা হয় সেটি তৈরির আইডিয়াটি কিভাবে এসেছে? আগে থেকেই বিভিন্ন স্কুল, কলেজ বা অফিসের মধ্যে ব্ল্যাকবোর্ড ও চক পেন্সিল ইউজ করা হতো, কিন্তু সেই জায়গা বর্তমানে দখল করে নিয়েছে হোয়াইট বোর্ড ও মার্কার পেন। আসলে 1960 সালে সিডনি রোজেলথান নামে এক আমেরিকান উদ্ভাবক প্রথমে এমন একটি মার্কার পেন তৈরি করেন যেটি দিয়ে কাগজ ছাড়াও বিভিন্ন পৃষ্ঠ যেমন কাঠ, লোহা, মেঝে ও দেওয়ালের উপরে লেখা যাবে। পরে তিনি লক্ষ্য করেন যে এই পার্মানেন্ট ইঙ্কের কালি মসৃণ পৃষ্ঠ থেকে মুছে ফেলা সম্ভব যদি এই মার্কার পেনের কালি এমনভাবে তৈরি করা হয় যা মসৃণ পৃষ্ঠের সঙ্গে একেবারে স্থায়ীভাবে লেগে না যায়। এরপরে 10 বছর পর 1970 সালে এই ড্রাই মার্কার পেনের ইউজ জনপ্রিয় হতে শুরু করে। এই মার্কার পেনের মাধ্যমে লেখার পর মসৃণ বোর্ডে তা শুকিয়ে যায় এবং পরে কাপড় বা ইরেজার দিয়ে মুছে ফেলা সম্ভব হয়। এটি ব্যবহারে অনেক সুবিধাজনক, আশপাশ পরিষ্কার রাখা যায়, তাই এই মার্কার পেন এবং হোয়াইট বোর্ড বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে।